প্রিয় মা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এখানে এসেছি আমার বাবা আজহারুল ইসলাম মান্নান সাহেব, যিনি আমার সম্পর্কে শ্বশুর হলেও তিনি আমাকে তার মেয়ের মতোই দেখেন, তার পক্ষ হয়ে এবং আমাদের দেশ নেতা তারেক রহমান নেতৃত্বে একটি দফার প্রচারণা নিয়ে। আমার বাবা আপনাদের নারায়ণগঞ্জের একজন গর্বিত সন্তান, মাটির মানুষ আজহারুল ইসলাম মান্নান সাহেব। তিনি সারা জীবন মানুষের পাশে থেকেছেন। মানুষ নিজের ভোট নিজে দিতে পারেন না। আপনারা কি বিগত বছরে নিজের ভোট নিজে দিয়েছিলেন? আর ন্যায় বিচার তার তো আশা হারিয়েই ফেলেছে। আজকে আমরা এই অন্ধকার সময়েও একজন মানুষ আছেন যিনি দেশের কথা এবং দেশের মানুষের কথা চিন্তা করেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন। তিনি বিদেশের মাটিতে থেকেও মানুষের অধিকার নিয়ে কথা বলেন এবং প্রতিনিয়ত দেশের জন্য লড়ে যাচ্ছেন। তিনি আমাদের নেতা তারেক রহমান। এই 31 দফার মাধ্যমে তিনি দেশকে নতুন করে গড়ার স্বপ্ন দেখেন। 31 দফার প্রতিটি শব্দে লুকিয়ে আছে আমাদের স্বপ্ন, আপনাদের স্বপ্ন এবং একটি নিরাপদ গণতন্ত্রপূর্ণ দেশ গড়ার স্বপ্ন। আজকে আমরা এখানে 31 দফার প্রতিটি দফা তুলে ধরতে পারবো না, তবে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হয়েছে। তা হলো তিনি চান তত্ত্বাবধায়ক সরকার পুনঃ প্রতিষ্ঠা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে, শিক্ষার মান উন্নয়ন করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে, নারীদের মর্যাদা এবং স্বাধীনতা সুরক্ষা করতে এবং মানুষের জনগণের ভোট ফিরিয়ে আনতে। আমরা এখানে আসিনি রাজনৈতিক ক্ষমতার জন্য করতে আসিনি, আমরা এসেছি বাংলাদেশকে জনগণের হাতে তুলে দিতে। আসুন আমরা সবাই নিজেদের ভোট দেই এবং ধানের শীষে ভোট দেই। বাংলাদেশকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে চলুন ধানের শীষে ভোট দেই। সবাই একসাথে বলি, গণতন্ত্র চাই, পরিবর্তন চাই, 31 দফা বাস্তবায়ন চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই মানুষের জন্য দোয়া করবেন আর ধানের শীষ মার্কায় ভোট দেবেন, আর এটা করবেন না যারা পড়ালেখা সবাই সহযোগিতা করেন, তাইলেই